হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তি আন্দোলনের উত্থানের কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো ভক্তি আন্দোলনের উত্থানের পেছনে একাধিক কারণ পরিলক্ষিত হয়, সেই কারণগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটি রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, আজকের আলোচনার বিষয় প্রথমেই বললাম যে ভক্তি আন্দোলনের উত্থানের কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথমতম বলা হয়ে যায় যে দক্ষিণ ভারতের শুরু, অর্থাৎ এই যে ভক্তি আন্দোলন, এটি সর্বপ্রথম কিন্তু দক্ষিণ ভারতে এই আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভক্তিবাদ প্রথম শুরু হয়েছিল দক্ষিণ ভারতে। ঠিক আছে, আলবার ও নায়নার সন্তদের হাত ধরে। কেননা তৎকালীন সমাজে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বেড়ে গিয়েছিল, তো হিন্দু ধর্মকে পুনরায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে এবং কি বর্ণ প্রথা কঠোরতা কমাতে দক্ষিণ ভারতে কি হয়েছিল, এই আন্দোলনের জন্ম হয়। তো দেখো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়কালে কি হয়েছিল, ভারতবর্ষে মুসলিম আক্রমণের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো মুসলিম আক্রমণের হাত ধরেই ভারতবর্ষে কি হয়েছিল, ইসলাম ধর্ম প্রবেশ করেছিল। তো সেই সময়কালে বা বলা যায় যে সেই সময়কালে ভারতবর্ষে কোন কোন ধর্ম প্রচলিত ছিল, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এছাড়া কি হিন্দু ধর্ম। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রচলিত হওয়ার পূর্বেও কিন্তু হিন্দু ধর্ম ছিল, কিন্তু সেই সময়কালে হিন্দু ধর্ম কি ছিল, যথেষ্ট কুসংস্কারাচ্ছন্ন ছিল, বা বলা যায় যে হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা কিন্তু কঠোর ছিল, বা বলা যায় যে বর্ণ প্রথা কঠোর ছিল। ঠিক আছে, তো যার ফলে সাধারণ মানুষ এই হিন্দু ধর্ম থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। তো এবং কি সেই সময়কালে বৌদ্ধ ও জৈন ধর্ম কি করে, যথেষ্ট বিকাশ লাভ করে। ঠিক আছে, তো এই যে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বেড়ে গিয়েছিল ধীরে ধীরে, সেই প্রভাব থেকে হিন্দু ধর্মকে বাঁচার রক্ষার্থে, ঠিক আছে, বা বলা যায় যে হিন্দু ধর্মকে পুনরায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য দক্ষিণ ভারতে কি করেছিল, আলবার ও নায়নার সন্তরা ভক্তি আন্দোলনের সূচনা করেছিল। ঠিক আছে, 7ম থেকে দ্বাদশ শতাব্দীতে। তো এই সময়কালে ইসলাম ধর্ম কেবলমাত্র প্রবেশ করার যে পথ, সেই পথ প্রশস্ত হয়েছিল। ঠিক আছে, বা ইসলাম ধর্ম কিছুটা প্রবেশ করেছিল, পুরোপুরি নয়। তো সেই সময়কালে মূলত বৌদ্ধ ও জৈন ধর্ম যথেষ্ট জনপ্রিয় ছিল, হিন্দু ধর্ম তত জনপ্রিয়, বা বলা যায় হিন্দু ধর্ম থেকে মানুষেরা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তো এই সময়কালে আলবার ও নায়নার সন্তদের হাত ধরে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো আমরা যে ভক্তি আন্দোলন এর আগে ক্লাসে আলোচনা করেছি, মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলন, সেই আন্দোলন কখন সূচনা হয়েছিল বা সেই আন্দোলনের সূচনার কারণ কি ছিল। ঠিক আছে, তো সেটি নিয়ে এবারে আমরা আলোচনা করব। যে দেখো বলা হয়েছে যে দক্ষিণ ভারতের অনেক পরে, তো প্রথমে দক্ষিণ ভারতের সূচনা হয়েছিল, তো দক্ষিণ ভারতের অনেক পরে 14th থেকে 17th শতাব্দী উত্তর ভারতে এই আন্দোলন দাবানলের মতো কি হয়ে যায়, ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে ইসলাম ও সুফিবাদের প্রভাব, তো এই সময়ে ভারতে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং ইসলামের এক ঈশ্বর এবং কি সাম্যবাদ বা সব মানুষ সমান দেখে হিন্দু সমাজের নিচু তলার মানুষ সেদিকে আকৃষ্ট হতে শুরু করে। তো প্রথমে বৌদ্ধ ও জৈন ধর্ম জনপ্রিয়তা লাভ করেছিল। তো এই বৌদ্ধ ও জৈন ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মকে বেঁচে রাখার জন্য বা সাধারণ মানুষকে হিন্দু ধর্মের
প্রতি জনপ্রিয় করে তোলার জন্য বা আকৃষ্ট করার জন্য আলভার ও নায়ারনার সন্তরা প্রথমে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা করেছিল, ঠিক আছে। তো সেই সময়কালে ইসলাম কেবলমাত্র প্রবেশ করেছিল। তো এই দক্ষিণ ভারতের সূচনা হওয়ার বহু পূর্বে, যেহেতু সেই সময়কাল থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করে, তো বহু পরে বৌদ্ধ ও জৈন ধর্মের পরবর্তীকালে ইসলাম ধর্ম কিন্তু ব্যাপক জনপ্রিয় লাভ করতে শুরু করে, ঠিক আছে। এছাড়া যেহেতু হিন্দু ধর্মের বলা যায় যে কুসংস্কার বেড়ে গিয়েছিল সেই সময়কালে, বা বলা যায় যে বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা কঠোর হয়ে পড়েছিল, সেহেতু নিচু তলার মানুষেরা ধীরে ধীরে কি হয়ে যায়, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, ঠিক আছে। যেহেতু ইসলাম ধর্ম কি ছিল, এক ঈশ্বরে বিশ্বাসী, ঠিক আছে। এছাড়া ইসলাম ধর্মে কি সকলেই সমান বলে যে সুফি সন্তরা ছিল তারা প্রচার চালায়, সেহেতু নিচু তলার মানুষেরা বা এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করে। তো এই ইসলাম ধর্ম থেকে বাঁচার উদ্দেশ্যে বা এই ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মকে সুরক্ষিত করার জন্য উত্তর ভারতে কি হয়েছিল, এই ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল, ঠিক আছে, বহু পরে। তো দেখো বলা হয়েছে যে হিন্দুদের এই ধর্মান্তর ঠেকাতে এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তর ভারতের সন্তরা যেমন রামানন্দ, কবির নানক ভক্তি আন্দোলনকে আরো সহজ ও উদার করে তোলেন। তো প্রথমে দক্ষিণ ভারতের সূচনা হয়েছিল বৌদ্ধ ও জৈন ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, কিন্তু উত্তর ভারতের সূচনা হয়েছিল কবে? তো উত্তর ভারতের সূচনা হয়েছিল চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দীতে, ঠিক আছে। মূলত ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মকে বেঁচে রাখার জন্য বা হিন্দু ধর্মের জনপ্রিয়তা বাড়ার জন্য বা এক শ্রেণীর মানুষদের পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করার জন্য, ঠিক আছে, বা হিন্দু ধর্মের যে কুসংস্কার প্রবর্তিত ছিল সেই সমস্ত কুসংস্কার দূর করে ঈশ্বরের বাণী হচ্ছে যে সুফি সন্তদের মতো সহজ সরল করে এক শ্রেণীর যে সন্তরা ছিল যেমন রামানন্দ, কবির, নানক, তারা কি করেছিল, উত্তর ভারতে হচ্ছে যে ভক্তি আন্দোলনের সূচনা করেছিল। তো এই গেল ভক্তি আন্দোলনের উত্থানের পেছনের কারণগুলি, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।